হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো দেখুন, আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো, সুস্বাদু রেসিপি। এই জন্য এখানে বাংলা মাছ ধুয়ে ভাজি করে রেখেছি, আর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার ফ্রাই হয়ে গেছে। এখানে কিন্তু আমাকে উপকরণগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়েছি, কারণ ফাঁকাগুলো দিলে যাতে তৈলে সাথে সাথে পানি দিতেই হয়, না হলে কিন্তু পুড়ে যায়। দেখুন, আর পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমার উপকরণটা দিয়ে দেবো। বাদামি কালার করে কিন্তু উপকরণটা দিতে হয়, নাহলে কিন্তু টেস্ট লাগে না, প্যানটা থাকে না, সুন্দর হয় না, রেসিপিটা সুস্বাদু হয় না। দেখুন, এখানে আমি অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি, কারণ আমি খুব একটা টমেটো আমার কাছে ভালো লাগে না। হালকা হালকা টমেটো আমার কাছে সবচেয়ে বাটার, তো এই জন্য হালকা একটু টমেটো দিয়েছি। এখন এটা কিন্তু তেল তেল করে তারপর আমার এই মাছটা দিব। মাছটা রান্না করবো, শুকনো বোনা, তেল তেল বোনা। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। শেষ মুহূর্তে আর একটু হবে, এখন যেহেতু শেষ মুহূর্ত সেই টমেটোর মধ্যে আমার করে দিই দিয়ে দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো। শেষ অংশ কিন্তু এটা দিয়ে দিলে অনেক টেস্ট হবে। তো এখন আমি দিয়ে দিই। সবগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু শেষ অংশে দিয়ে দিলে দারুণ টেস্ট। আসলে এখন তাপটা একটু কমিয়ে দিলাম, কারণ এখন বেশি তাপ থাকলে এটা বেশি শুকিয়ে যাবে। এই জন্য তাপটা একটু কমিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি, কারণ মরিচের পাখিটা কিন্তু একেবারে কম দিয়েছিলাম, এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো আসলে এই যে আমি শেষ অংশ যে দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচের ধনিয়া পাতা, এটা কিন্তু এখন সবুজই থাকবে, এবং ওইটার যে কাঁচামরিচের যে চ্যান শুধু ওইটাই যাবে, জাল যাবে না। এই জন্য শেষ অংশে দিয়ে ডেকে দিলে এটা কিন্তু দারুণ টেস্ট হয়। এটা আমার রেসিপিটা কিন্তু এখন হয়ে গেছে। আপনারা এভাবে রেসিপিটা রান্না করবেন। যেই রেসিপিটি রান্না করেন, আমি তো একা মানুষ, তাই শুকনো রান্না করেছি। যার যেরকম সদস্য মেম্বার সে সেরকম করে রান্না করবেন। তো চুলো রান্না করবেন, সবজি দিয়েও রান্না করবেন, যে যার যেরকম এবিলিটি ওভাবে রান্না করবেন। তো আমি একা দিকে আমি এই শুকনো রান্না করেছি। তো রেসিপিটা এভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়। আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। দেখেন একেবারে গাছে যেরকম সবুজ ছিল সেরকম সবুজই শেষ অংশ দিবেন, যাতে বাচ্চারাও খেতে পারে। জালও লাগবে না, আর রেসিপিটা স্বাদ হবে, শুধু কাঁচামরিচের স্যান্টে যাবে। তো তো আমি এভাবে রান্না করেছি, আপনারা রান্না করে দেখিয়েছি, আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।